কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনিং অনুষ্ঠান। জ্যোতিষ সত্যি সত্যি পারে আপনার জীবনে একটু সুন্দর পথ দেখাতে। আর যদি ধারণ ছাড়াই সাকসেস পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পেরিয়ে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখছি আমরা কিভাবে জীবনে একটু উন্নতি করব, কিভাবে এগিয়ে যাব। আর এই এগিয়ে যাওয়ার জন্যই আমাদের কিন্তু একজন সঠিক জীবন সঙ্গীরও প্রয়োজন। কিন্তু এমন বহু মানুষের হচ্ছে যে বিবাহের পরেই দেখা যাচ্ছে কিন্তু অশান্তি কিংবা সাংসারিক বাধা। আপনার কোন গ্রহের কারণে এইসব ফেরে আপনার জীবনটা একটু অস্থির হয়ে যাচ্ছে, যার জন্য আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না। আমরা এই সকল বিষয়গুলো তার একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। দাদা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা খুব ভালো মুহূর্ত, একটা সময় হচ্ছে একটা বিবাহিত জীবন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আছে মানে লাভ ম্যারেজ করেছে কিংবা বাড়ির সম্মতিতেই বিয়ে হয়েছে, কিন্তু কিছুদিন পরেই দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি। তো কোন গ্রহের ফেরোয় এই ধরনের পারিবারিক অশান্তি হয় যদি একটু বলেন দর্শকদের। দেখো, এটাকে আলোচনা করতে গেলে আমাদের ফার্স্ট পয়েন্টসে আসতে হবে কোন গ্রহের কারণে আমাদের কোন সম্পর্ক টেকে এবং কোন গ্রহের কারণে আমাদের কোন সম্পর্ক নষ্ট হয়। এই জায়গাটাকে যদি আমরা ক্লিয়ারলি ধরতে পারি তাহলে কিন্তু প্রতিকার প্রতিবিধানের রাস্তা অনেক সহজ হয়ে যাবে এবং প্রতিকার প্রতিবিধান করে 100% ফিডব্যাক পাবে। সো ফিডব্যাক পাওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল জন্মকুণ্ডলিতে যদি কোন গ্রহের কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয় তাহলে দেখতে গেলে ফার্স্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি ড্যামেজ থাকে তাহলে বাবার সাথে রিলেশন খারাপ হবে। প্যাটার্নাল সাইড অর্থাৎ রবি কি দিয়ে থাকে, মান সম্মান আত্মসম্মান সমস্ত গ্রহগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে, সমস্ত আপনার ভাবগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে। এখন এই রবি যদি জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউস কিংবা দেখা গেল 6th হাউস 8th হাউস কিংবা 12th হাউস একটা নেগেটিভ অবস্থায় পড়েছে তাহলে অটোমেটিক্যালি ফাদার্সের সাথে রিলেশন খারাপ হবে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক কিংবা পারিবারিক লাইফ থেকে বঞ্চিত হোক, যে কোনো ভাবে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। জন্মকুণ্ডলিতে যদি ধরে থাকো, একটু ধরো, যদি চন্দ্রের অবস্থান খারাপ হয় তাহলে চন্দ্রের অবস্থান খারাপ মানে চন্দ্র কাকে রিপ্রেজেন্ট করছে আমরা জানি প্রত্যেকেই, মোটামুটি মাকে, মাদার সাইড রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে বিয়ের পরে মাতুল ক্ষেত্রে কিংবা বিবাহের পরে আর্থিক উন্নতির জায়গা এই ধরে নিন, ধরে নিন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? যাই হোক, আমরা কোনো কারণে মিস্টেক হয়ে গেল, দাদাকে বলবো। তো চন্দ্র যদি খারাপ থাকে তাহলে চন্দ্রের জন্য মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে, অটোমেটিক্যালি মাদার সাইড থেকে রিলেশন খারাপ হবে। যাদের সাথে মামার বাড়ির সম্পর্ক খারাপ ডেফিনেটলি চন্দ্রের অবস্থান হরোস্কোপে ওয়াচ করবে, ডেফিনেটলি নেগেটিভ থাকবে। যাদের সাথে ভাই বোনের কোনো রিলেশন খারাপ কিংবা রিলেটিভের সাথে কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক খারাপ, তখন কিন্তু আমরা চন্দ্রের সাথে বুধের অবস্থানকে গুরুত্ব দেবো। চন্দ্র বুধ যদি ড্যামেজ থাকে তাহলে অটোমেটিক্যালি আত্মীয় স্বজন থেকে সে বিমুখ হবে, অর্থাৎ আত্মীয় স্বজনের জায়গা থেকে তার একটা সমস্যা তার পারিবারিক লাইফে তৈরি হবে। এবং এর সাথে যেগুলোকে আমাদের দেখতে হবে, বাকি গ্রহগুলো নিয়ে আমরা ফিরবো, তার সাথে দেখবো যদি মঙ্গলের অবস্থান, মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমাদের জেদ মেজাজ অতিরিক্ত রাগ। এবার এর প্রভাবে রিলেশনস গুলো আমাদের কার কার সাথে খারাপ হয়, মঙ্গলের প্রভাবে ইউজুয়ালি সমস্ত ক্ষেত্রে, সেটা বাবা মার সাথে হতে পারে, সন্তানের সাথে হতে পারে, হাজবেন্ড ওয়াইফ রিলেশন হতে পারে, সমস্ত জায়গায় রিলেশন কিন্তু খারাপ হবে। জাতক কিংবা জাতিকা অর্থাৎ ক্যান্ডিডেটস অতিরিক্ত ক্রোধী হয়ে থাকে, তার ফলস্বরূপ অটোমেটিক্যালি তার পরবর্তী লাইফ খুব একটা ভালো কিছু পিসফুল লাইফ হয় না। আমরা ফিরে আসছি বাকি প্ল্যানেটস গুলো নিয়ে একটু দেখে নিতে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে? নমস্কার, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার জন্য জানবো। আচ্ছা, জন্ম তারিখ? 12/6/2000 সন্ধ্যে 7:42।
12/6/2000 সন্ধ্যে 7:42, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কাটোয়া। কাটোয়া। এবার বলো কি প্রশ্ন রয়েছে। একটু ক্যারিয়ারের ব্যাপারে জানতাম। কেরিয়ার বিষয়। আচ্ছা, তোমার তুলা রাশি, স্বাতী নক্ষত্র, ধনু লগ্ন। আচ্ছা, এডুকেশন কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ, graduation করেছি। কাজের সাথে যুক্ত হয়েছো কোথাও? হ্যাঁ? কাজের সাথে যুক্ত হয়েছো? কোনো কাজকর্মের সাথে আছো? হ্যাঁ, এখন নেই আপাতত, এখন আমি টিউশন পড়াই। হ্যাঁ, করতে ছেড়ে দিয়েছো এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ? কিছুদিন কাজের সাথে যুক্ত ছিলে, থেকে ছেড়ে দিয়েছো এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, একটা প্রাইভেট স্টাডিতে জয়েন করেছিলাম, তারপরে সেরকম স্যাটিসফ্যাকশন এখন অলরেডি টাইম স্টার্ট হয়ে গেছে, নতুন করে কাজের অপরচুনিটিস, জব অলরেডি টাইম স্টার্ট হয়ে যাচ্ছে এই এপ্রিল থেকে। এপ্রিলের 5-7 তারিখের পরের থেকে টাইম স্টার্ট হবে। এটা থাকবে প্রায় 1 বছর। এর মধ্যে কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে। আচ্ছা। শুক্র, রবি, শনি, কেতু একসাথে বসে আছে। এবার এতগুলো প্ল্যানেটস একসাথে থাকলে কি হয়ে থাকে, ইউজুয়ালি সমস্ত কাজের মধ্যে একটা বাধা, বিঘ্ন, প্রতিবন্ধকতা, ডিস্টার্ব, পার্সোনাল রিলেশনে ডিস্টার্ব, ফ্রেন্ড সার্কেলের জায়গায় ডিস্টার্ব, এগুলো হয়ে থাকে। রিয়েলাইজ করতে পারো? হ্যাঁ, একদম। হুম, এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করো। আর যেখানে প্রোগ্রাম শুরু করেছিলাম, মঙ্গল আছে নিচস্থ, মঙ্গল আছে বুধ যুক্ত হয়ে, তাহলে মঙ্গলের প্রভাবে কি হয়, এইমাত্র বললাম, মাথা গরমের একটা টেন্ডেন্সি তৈরি হয়। এটা কিন্তু তোমার মধ্যেও আছে। সেটা হচ্ছে। হুম, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করো। বাকি হরস্কোপ তোমার খারাপ নেই, ভালো আছে। এবং এই বছর মোটামুটি ধরে চলো তুমি মিডিলের পরের থেকে তোমার এক্সপেকটেশন গুলো ফুলফিল হতে থাকবে। কোনো কাজ এক চান্সে হচ্ছে না, বেশ কয়েকবার দৌড়াতে হচ্ছে। হ্যাঁ, অনেকেই বাধা করে। আচ্ছা, বিয়ের ব্যাপারটা ডিস্টার্ব আছে, কোনো রিলেশন ছিল কেটে গেছে, হ্যাঁ? কোনো পার্সোনাল রিলেশন ছিল কেটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে। মঙ্গলের প্রভাবে আজকের ডেটে যতগুলো অ্যাফেয়ার কাটছে, মেন প্ল্যানেটারি পজিশনস মঙ্গল এবং শুক্র, এই দুটো প্ল্যানেটের প্রভাবে কিন্তু পার্সোনাল রিলেশন কেটে থাকে। তোমারও কেটেছে, উল্লেখ করলাম। ডিস্টার্ব আছে, বিবাহিত জীবনেও কিছু ডিস্টার্ব থাকবে। জন্মকালীন কালসর্পদোষ আছে, কালসর্পদোষের জায়গাটাকে রেকটিফাইড করে নিয়েও ভালো হবে হরস্কোপ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা পেয়ে যাবেন দাদাকে হাজরা এবং এয়ারপোর্ট চেম্বারে, এবং বিশেষ দিনগুলোতে দাদাকে আপনারা পাচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যায়। আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। ধারণ ছাড়া যদি সাকসেস আপনারা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আমার স্যারকেও নমস্কার, মানে আপনাকেও নমস্কার। নমস্কার। বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি যেটা ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলুন, ছেলের নামটা ছেলের বলবেন এবং ছেলের ডেট অফ বার্থটা বলবেন ম্যাডাম। সন্তোষ মন্ডল। হুম, সন্তোষ মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 20 নভেম্বর হুম, 1993, 20 নভেম্বর 1993। জন্ম সময় সকাল 9টা, বীরভূম। সকাল 9টা, বীরভূম। এবার বলুন কি জানতে চাইছেন ম্যাডাম আপনার ছেলের জন্য ছেলের একটু কেরিয়ার কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, কি করছে বর্তমানে? করছে একটা কাজ, কিন্তু পারমিট নাই। হুম, ছেলের মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, জানেন এগুলো? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। ছেলের কেরিয়ারের জায়গা খারাপ নেই, ভালোই আছে, কিন্তু একটু লেট। কারণটা হচ্ছে বলে দেই, বৃহস্পতির দশা শুরু হয়েছে 2018। এখন বৃহস্পতি, শনি, এগুলো হচ্ছে ওল্ড এজ প্ল্যানেট, অর্থাৎ বয়স্ক গ্রহ। এরা দুম করে সাকসেস কিছু দিতে চায় না, একটু সময় লাগে। কেরিয়ার ওভারঅল দেখতে গেলে 2023 অব্দি কেরিয়ার ভালো ছিল, 23-এর পর থেকে কিছুটা ডিস্টার্ব যাচ্ছে। অ্যাট প্রেজেন্ট 2026 এই বছর তুলনামূলকভাবে কেরিয়ার ভালো যাবে। 25টা তো ছেলের খুব একটা ভালো কিছু যায়নি, না, সেই তুলনায় 2026টা ভালো যাবে। আর যদি গোল্ডেন টাইম জানতে চান যে কবে থেকে ভালো টাইম, প্রপার ওয়েতে ভালো টাইম আসবে, তাহলে আপনাকে এখনো প্রায় বছরখানেক ওয়েট করতে হবে। 2027 এপ্রিলের পর থেকে ওর কেরিয়ারে সমস্ত দিকে গ্রোথ আসবে। এবং জন্মকুণ্ডলিতে আপনি অ্যাস্ট্রোলজিক্যালি দেখেছেন কিনা আমি জানি না, আপনি জন্মকুণ্ডলিতে জেনে রাখুন আপনার ছেলের 100% কালসর্পদোষ আছে। কালসর্প থাকলে কি হয়ে থাকে, বেশ কিছু ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নিতে ভুল হওয়া, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কালসর্প থাকলে আপনার ছেলের থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে। আপনি প্লেন কালসর্পদোষটাকে আপনার নিয়ারেস্ট কোন অ্যাস্ট্রোলজির সাথে কথা বলে একটু প্রতিকার প্রতিবিধান করে নিন, কেরিয়ারের জায়গা যথেষ্ট। আরেকবার বলুন।
যে কাজটা করছে সেটা কি পারমানেন্ট হবে 27 সালে এপ্রিলে? 27 এপ্রিলের পরের থেকে টাইমটা শুরু হবে, ঠিক আছে? পার্মানেন্ট হবে কিনা দাঁড়ান, ধরুন বলছি। চান্সেস 95%, রবি মঙ্গল একসাথে বসে আছে, পার্মানেন্ট হয়ে যাওয়ার চান্সেস 95% বলে রাখলাম, ঠিক আছে? আপনি একটু কাজ করুন, রবিটাকে একটু চার্জ আপ করুন। যদি রিগার্ডিং মনে হয় যে না আমি কোনো সার্ভিসের দিকে যাব না, অন্য কোনো অপরচুনিটিস দেখবো না, এটাতেই পার্মানেন্ট, তাহলে আপনি রবির জায়গাটাকে চার্জ আপ করুন। কারণটা বলে দেই, রবি মঙ্গল একসাথে বসে আছে, ঠিক আছে? বৃশ্চিকের হাউসে বসে আছে রবি মঙ্গল, এটা খুব ভালো যোগ, এটাকে হাইলাইটেড করুন। বলছি না মঙ্গলের দিকে পাওয়ার আপ করতে, কিন্তু রবিটাকে, অর্থাৎ একটা রবি ইউজ করবেন, কিন্তু কোনো অ্যাস্ট্রয়ের সাথে কথা বলে বডি ওয়েটের উপর ক্যালকুলেশন করে নিয়ারেস্ট কোন অ্যাস্ট্রয়ে দেখিয়ে একটা রবি ইউজ করুন। কেরিয়ার পার্মানেন্ট হয়ে যাবে, ভালো আছে, ওভারঅল ভালো আছে, খারাপ কিছু নেই, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা অবশ্যই দাদাকে ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করতেই পারেন। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আপনাদের জীবনে যে সকল গ্রহগত পরিবর্তনগুলো ঘটছে কিংবা যে সকল গ্রহগত পরিবর্তনের জন্য আপনাদের জীবনে বিভিন্ন রকম বাধা আসছে, যদি সত্যি সত্যি চান সেই বাধাগুলোকে আপনাদের জীবন থেকে অতিক্রম করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শেপতারা মন্দিরের প্রধান সেবায়ত শ্রী অভিষেক। দাদা যে কথাগুলো বলছিলেন আর কি, মানে গ্রহগত পরিবর্তনের জন্য আর কি। দেখো, ভালো সম্পর্ক খারাপ হওয়ার জন্য মেইন দুটো রিজন, সেটা হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অযৌক্তিক ভাষার প্রয়োগ। যাদের জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান খারাপ, পার্টিকুলার তাদের মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ, সো সেক্ষেত্রে রিলেশনসটা খারাপ হচ্ছে। আপনি কাজ করছেন বাট আপনি রেসপন্স পাচ্ছেন না, অর্থাৎ আপনি যার হয়ে চুরি করছেন সেই আপনাকে চলে করছে। বুধের অবস্থান যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, ভালো সম্পর্কটাকে শেষ করে দেবে। তাহলে ভালো সম্পর্কর পেছনে আরেকটা জিনিস বলি, আজকে তো আমরা প্রোগ্রাম শুরু করেছি কোন গ্রহের প্রভাবে আমাদের ভালো সম্পর্ক খারাপ হয়। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনস কিংবা ফ্রেন্ড সার্কেল রিলেশনস যে কোনো সেক্টরে শুক্র, ভেনাস কি দিয়ে থাকে? ভেনাস দেয় অতিরিক্ত চাহিদা, মানে দ্বৈত গুরু আমরা জানি। তো একে কন্ট্রোল করা, একে নিজের টেম্পারমেন্ট অনুযায়ী বসে আনা খুব টাফ। সো যদি জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান খারাপ থাকে কিংবা শুক্রের উপর কোনো বিরুদ্ধ গ্রহের দৃষ্টি থাকে কিংবা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে কোনো নেগেটিভ প্ল্যানেটস থাকে, শুক্রের মধ্যে বসে আছে, অতিরিক্ত এক্সপেকটেশনও কিন্তু সম্পর্ক খারাপ করে। তাহলে শুক্রের জায়গাটাকে ব্যালেন্স করা দরকার। আমি পার্টিকুলার গ্রহের ক্যারেক্টারগুলো বলছি, এবারে ব্যক্তিগতভাবে আপনারা প্রত্যেকে মিলিয়ে নিয়ে তার কিছু প্রতিকার প্রতিবিধান আপনারা করবেন। যদি শনি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তাহলে আমরা কি করি, অনেক সময় লেজি হয়ে যাই, কর্মে অনীহা এসে যায়। এর প্রভাবেও কিন্তু পার্সোনাল রিলেশনস খারাপ হয়ে থাকে, সেটা পারিবারিক হতে পারে, আপনার সাংসারিক হতে পারে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, হোয়াট এভার, সমস্ত সেক্টর আমি ইন্ডিকেট করলাম শনির প্রভাব। আর কেতু দিয়ে থাকে বেশ কিছু গোপন শত্রু, তাহলে সম্পর্ক খারাপের পেছনে অনেক সময় দেখা যায় যে গোপন শত্রুতার দৌলতে সম্পর্ক খারাপ হচ্ছে। আমি পার্টিকুলার গ্রহগত চরিত্রগুলো উল্লেখ করে দিলাম, এগুলো বুঝে যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, এবং প্রতিকার প্রতিবিধানটা কিন্তু পুরোটাই মনের ওপরে। তো এই প্রতিকার প্রতিবিধান কিন্তু আমি আপনাকে কোনো যন্ত্র দিলাম আপনার কাজ করবে না, আপনাকে গ্রহের চরিত্র বুঝে নিজের চরিত্র চেঞ্জ করতে হবে। এটা যদি করতে পারেন এটাই একমাত্র প্রতিকার। তো এই ওয়েতে প্রতিকারগুলো করুন। যারা মনে হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি দরকার, এয়ারপোর্ট হাজরা আছি, অনলাইন কনসালটেন্সি রয়েছে, ফিস 400, একটা কনসালটেন্সি নিতেই পারেন। একটা কনসালটেন্সি থেকে অনেক কিছু কিন্তু আমরা গাইডলাইন দিতে পারি। মনের মধ্যে যদি আপনাদের সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। ধারণ ছাড়াই সাকসেস পেতে অবশ্যই কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।